সময়টা ১৯৬৯ সাল। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো চাঁদের মাটিতে পা রাখেন যুক্তরাষ্ট্রের নভোচারীরা। যুক্তরাষ্ট্রের মহাকাশ বিজয়ের সংবাদে নড়েচড়ে বসে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়া। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা ভাবলেন, ওরা আকাশ জয় করেছে আর আমরা পাতাল জয় করব। ওরা যেমন সর্বোচ্চ উচ্চতায় ওঠার চেষ্টা করছে, আমরা তেমন মাটির নিচের সর্বনিম্ন স্থানে পৌঁছানোর চেষ্টা করব। 11,600 feet under the water. পৃথিবীর অভ্যন্তর তিনটি প্রধান স্তরে বিভক্ত। প্রথমটিকে বলে ক্রাস্ট, যেখানে আমরা বসবাস করি। এর পুরুত্ব প্রায় ৭০ কিলোমিটার। ক্রাস্টের নিচে বিশাল ম্যান্টল স্তর, যার গভীরতা প্রায় ২৯০০ কিলোমিটার। আর সবচেয়ে ভেতরের অংশের নাম কোর, পৃথিবীর কেন্দ্র থেকে যার দূরত্ব প্রায় ৬৩৭১ কিলোমিটার। রাশিয়ার বিজ্ঞানীরা ভাবলেন, খাতা কলমে আর হিসেব কষে লাভ নেই। যতদূর পারা যায় আমরা খনন কাজ চালাতে থাকব। যেই ভাবা সেই কাজ। ১৯৭০ সালের ২৪ মে রাশিয়ার উত্তর মুরমানস্ক অঞ্চলে সোভিয়েত বিজ্ঞানীরা শুরু করলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গভীর গর্ত খননের কাজ। এর নাম কোলা সুপারডিপ বোরহোল। ভূগর্ভের রহস্য উদ্ঘাটন করতে প্রাথমিকভাবে লক্ষ্য নির্ধারণ করা হলো ৪৯,০০০ ফুট বা ১৫ কিলোমিটার। কিন্তু বিজ্ঞানীরা যতই গভীরে যেতে থাকেন, ততই ঘটতে থাকে একের পর এক বিপত্তি। ১৬,০০০ ফুট খননের পর ড্রিলিং মেশিনের মাথা ভেঙে গর্তের মধ্যে পড়ে যায়। তবে মেশিন সচল থাকায় বিজ্ঞানীরা বিকল্প উপায়ে আবার খনন কাজ শুরু করেন। ২০ বছরেরও বেশি সময় ধরে খনন করার পর তারা পৌঁছাতে পারেন প্রায় ৪০,০০০ ফুট গভীরে। কিন্তু তারা কখনো কল্পনাও করতে পারেননি যে মাত্র ১২ কিলোমিটার গভীরে গিয়েই তাদের এই ঐতিহাসিক কাজ চিরতরে বন্ধ করে দিতে হবে। এ পর্যায়ে সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দেয় মাটির নিচের তাপমাত্রা। বিজ্ঞানীরা ধারণা করেছিলেন ৫০,০০০ ফুট গভীরে মাটির তাপমাত্রা হতে পারে বড়জোর ১০০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ৪০,০০০ ফুট গভীরে গিয়েই তাদেরকে মোকাবেলা করতে হয় প্রায় ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে। ফলে খনন কাজ আর কোনোভাবেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এর সাথে যোগ হয় অদ্ভুত ও ভয়ঙ্কর কিছু শব্দ। বিজ্ঞানীরা মেশিনের সাহায্যে ভূগর্ভ থেকে এমন কিছু শব্দ শুনতে পান, যা শুনলে যে কারো মনে হবে বহু লোক একসাথে আর্তনাদ ও চিৎকার করে পরিবেশ ভারী করে তুলেছে। এমন শব্দ শুনে হতবাক হয়ে যান খনন কাজে অংশ নেয়া সমস্ত বিজ্ঞানীরা। বিভিন্ন পত্রপত্রিকায় এ নিয়ে খবরও প্রকাশিত হয়। প্রতিকূল পরিস্থিতিতে ১৯৯৫ সালে খনন কাজ বন্ধ করতে বাধ্য হন বিজ্ঞানীরা। এই খবর যখন ছড়িয়ে পড়ে, তখন লোকজন জিজ্ঞেস করতে শুরু করে, এটি কি প্রকৃতপক্ষে পৃথিবীর অভ্যন্তরের স্বাভাবিক কোনো শব্দ, নাকি অজানা রহস্যময় কোনো ঘটনা? বিজ্ঞানীদের কাছে এর কোনো সদুত্তর ছিল না। তাদের মধ্যে কেউ কেউ ধারণা করে বলেন, গভীর খননের সময় শিলার ভাঙন ও চাপের পরিবর্তন এমন শব্দ তৈরি করতে পারে, অথবা অত্যন্ত গভীরে থাকা গ্যাস ও ভূতাপীয় শক্তি এমন শব্দ উৎপন্ন করতে পারে। কিন্তু কেউ কেউ আবার দাবি করেন এই শব্দ জাহান্নামীদের রুহের আর্তচিৎকার হতে পারে, কারণ পবিত্র কোরআনের সূরা মুতাফফিফিনে এমন কিছুর বিবরণ পাওয়া যায়। ইরশাদ হচ্ছে, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা সিজ্জিনে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে, সিজ্জিন মানে জেলখানা। উদ্দেশ্য হল জেলখানার মতো একটি অতি সংকীর্ণ জায়গা। আর কেউ কেউ বলেন এটি ভূগর্ভের সবথেকে নিচের অংশে একটি জায়গার নাম, যেখানে কাফের, অত্যাচারী এবং মুশরিকদের আত্মা এবং তাদের আমলনামা জমা ও সংরক্ষিত থাকে। মানুষ আকাশ জয় করেছে, মহাকাশ পেরিয়ে অন্য গ্রহেও পা রেখেছে, কিন্তু মাটির নিচে মাত্র ১২ কিলোমিটার যেতেই থমকে গেছে তার সমস্ত প্রযুক্তি, জ্ঞান আর শক্তি। পৃথিবীর গভীরতম গর্ত কোলা সুপারডিপ বোরহোল আজও বন্ধ হয়ে পড়ে রয়েছে, কিন্তু তার ভেতরের রহস্য এখনও উন্মোচিত হয়নি।
সেই ভয়ঙ্কর শব্দগুলো আসলে কি ছিল? গ্যাসের চাপ, নাকি সত্যিই সেই অদেখা জগতের আর্তনাদ? তা নিশ্চিত করে কেউ বলতে পারে না। তবে মানুষের জ্ঞানের সীমা যতই বিস্তৃত হোক না কেন, আল্লাহর সৃষ্টি সবসময়ই মানুষের কল্পনার বাইরে। হয়তো সেই গভীর অন্ধকারেই লুকিয়ে আছে এমন কিছু বাস্তবতা যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর এ কারণেই কোরআন আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছে, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আর তোমাদেরকে তো জ্ঞানের অতি সামান্য অংশই দেওয়া হয়েছে। তালহা ইবনে রেজা, নিউজ 24।